দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটানোর পর নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর পৃথিবীতে ফিরে এসেছেন। ভারতীয় সময় অনুযায়ী আজ বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে স্পেসএক্সের ড্রাগন মহাকাশ যানটি তাদের বহন করে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। এর কিছুক্ষণ পরেই মহাকাশ যান থেকে হাসিমুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। ইলন মাস্কের স্পেস এক্সকে ক্রু ৯ পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ক্রু ৯ আনডক করা হয়েছিল। নাসা মহাকাশ যানটি মহাকাশ স্টেশন থেকে আলাদা হওয়ার একটি ভিডিও শেয়ার করেছে। বুধবার ভোর ২টা ৪১ মিনিটে মহাকাশ যানটি ডিঅরবিট পোড়ানো শুরু করে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মহাকাশ যানটি তার ইঞ্জিন চালু করে। এই কারণে যানটি যেদিকে ভ্রমণ করতে হয় সেদিকেই ঘুরতে থাকে। এটি তার গতি কমাতেও সাহায্য করে। ডিঅরবিট পোড়ানোর ৪০ মিনিট পর ভোর ৩টা ২৭ মিনিটে সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর একটি স্প্ল্যাশডাউনের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসেন। সুনিতা এবং বুস উইলমোর ১৭ ঘন্টা ধরে যাত্রা করেছিলেন। তাদের মহাকাশ যানটি ফ্লোরিডার সমুদ্রে প্যারাশুটের মাধ্যমে নেমে আসে। জানা গেছে যে ক্যাপসুলটি মেক্সিকো উপসাগরে অবতরণ করার সাথে সাথেই ডলফিনগুলি এটিকে ঘিরে ফেলে। কিছুক্ষণ পর নাসার একটি দল হ্যাচ খুলে নভোচারীদের মহাকাশ যান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ক্যাপসুল থেকে বেরিয়ে আসার সময় সুনিতা উইলিয়ামসকে হাসতে এবং হাত নাড়তে দেখা গেছে। মহাকাশচারীদের ফিরে আসার জন্য হোয়াইট হাউস ইলন মাস্কের প্রশংসা করেছে। মঙ্গলবার এক্সে একটি পোস্টে বলা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা নভোচারীদের উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তারা আমেরিকান উপসাগরে নিরাপদে অবতরণ করেছে। ইলন মাস্ক, স্পেসএক্স এবং নাসাকে ধন্যবাদ। গত বছরের ৫ জুন সুনিতা উইলিয়ামস এবং বুস উইলমোর একটি বোয়িং স্টারলাইনারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। এই মিশনটি মাত্র ৮ দিন স্থায়ী হওয়ার কথা ছিল, কিন্তু মহাকাশযানের ত্রুটির কারণে এটি ৯ মাসের দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রায় পরিণত হয়। ২ মহাকাশচারীকে বহনকারী বোয়িং স্টারলাইনারে কারিগরি সমস্যা শুরু হয়। এমন পরিস্থিতিতে মহাকাশযানটিকে ফিরে আসার জন্য অনিরাপদ ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কাউকে সাথে না নিয়েই এটিকে পৃথিবীতে ফিরে আসতে হয়েছিল। যখন স্টারলাইনার থেকে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে, তখন নাসা সুনিতা এবং উইলমোরের ফিরে আসার জন্য স্পেসএক্সের সাহায্য চেয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের ক্রু ৯ দল মাত্র ২ জন নভোচারী নিয়ে মহাকাশে পাঠানো হয়েছিল। সাধারণত ৪ জনকে পাঠানো হতো, কিন্তু আইএসএসে ইতিমধ্যেই আটকে থাকা সুনিতা এবং উইলমোরের জন্য জায়গা তৈরি করার জন্য ক্রু ৯-এ মাত্র ২ জনকে পাঠানো হয়েছিল। অবশেষে দীর্ঘ ৯ মাস পর সুনিতা এবং বুস পৃথিবীতে ফিরে এসেছেন, কিন্তু তার চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকার ফলে হাড় এবং পেশির উপর খারাপ প্রভাব পড়ে। মাধ্যাকর্ষণের অভাবের কারণে হাড়ের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। কঠোর পরিশ্রমের অভাবে পেশি দুর্বল হয়ে পড়ে। এছাড়াও পৃথিবীর তুলনায় মহাকাশে বিকিরণের ঝুঁকি বেশি। পৃথিবীর বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র মানুষকে উচ্চ মাত্রার বিকিরণ থেকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এটি সম্ভব নয়। মাধ্যাকর্ষণের অভাবে দেখার ক্ষমতাও কমে যায়। এই সমস্ত সমস্যাগুলির মুখে পড়তে হবে নাসার ওই ২ নভোচারীকে।